এই মানুষটা সস্তা ভুট্টা খাচ্ছিল, ঠিক তখনই তার মাথায় এক অদ্ভুত ব্যবসার আইডিয়া এলো। তার ছেলে বারবার গরম ভুট্টা খেতে খেতে চিৎকার করছিল, কিন্তু তবুও বলছিল আমার এই ঝাল মজা খুব ভালো লাগে। সেই মুহূর্তেই মানুষটা বুঝলো মানুষ ঝাল জিনিসের ভক্ত। সে ঠিক করলো ঝাল চিপস বানাবে আর একদিন কোটিপতি হবে। সে অনেকগুলো চিপসের প্যাকেট কিনে ফেললো। এটা দেখে তার স্ত্রী ভয় পেয়ে গেল, এই মাসের ভাড়া আর বাজার খরচ কিভাবে চলবে। কিন্তু হাল না ছেড়ে সে মানুষটার পাশে দাঁড়ালো। দুজনে মিলে নানা রকম মরিচ কিনে টেস্ট করতে লাগলো, কিন্তু যে সস তৈরি হচ্ছিল তাতে শুধু পোড়া ঝাল ছিল, স্বাদ ছিল না। মানুষটা চাইছিল সেই আসল স্বাদ যেটা পোড়া ভুট্টায় থাকে। কোম্পানির আরডি বিভাগও কাজ করছিল, কিন্তু সে বিশ্বাস করত আসল স্বাদ আসবে ঐতিহ্যগত উপায় আর মরিচ থেকেই। তারা ড্রামের মতো মেশিন বানালো আর অবশেষে সঠিক কম্বিনেশন পেল। ঠিক তখন খারাপ খবর এলো, ফ্যাক্টরির লোকজন চাকরি হারাচ্ছিল। কেউ তার কথায় আগ্রহী ছিল না। এক সুপারভাইজার তো বলেই দিল তুমি শুধু পরিষ্কার করো, বেশি ভাবিস না। মানুষটা ভাঙেনি, সে সরাসরি কোম্পানির সিইও কে ফোন করলো, যিনি তখন ইতালিতে ছিলেন। নিজেকে ক্লিনিং টেকনিশিয়ান বলে কষ্টে সৃষ্টে কলটা কানেক্ট করলো। স্ত্রীর সাথে মিলে সে স্যাম্পল তৈরি করে সিইও কে পাঠালো। কয়েকদিন পর সিইও নিজেই ফ্যাক্টরিতে এলেন। অফিসাররা অবাক যে কে নাকি ডেকেছে। যখন জানলো এই মানুষটাই ডেকেছে, তখন সবার সামনে তাকে বকাঝকা করা হলো। লোকজন বলতে লাগলো সিইও কে আইডিয়া পছন্দ না হলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। মানুষটার মন কেঁপে গেল। বাড়ি গিয়ে সব বললে স্ত্রী তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল আমি আজও তোমার সাথে আছি, কারণ আমি তোমায় বিশ্বাস করি। নিজেকে ছোট ভেবো না। সে মানুষটাকে ব্যবসার বেসিক শিখালা, স্পিচ লিখে দিল আর সিইওর সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখালা। পরের